আপনার ক্ষমা পাওয়ার জন্য 5টি উপায় আমি আপনাদেরকে সবাইকে বলে দেব। কয়টি উপায়? সবাই বলেন কয়টি উপায়? রমাদান মাসে আমরা ক্ষমা পাওয়ার জন্য আমাদের 5টি উপায়, সুন্দরভাবে 5টি আমল আমাদেরকে করতে হবে। এই যে রমাদান মাস আমাদের সামনে চলে এসেছে, জানি না আগামী রমাদান মাস আমরা পাবো কিনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ ছিল, আমাদের ভাই ব্রাদার, আমাদের চাচা বন্ধু, এরা অনেক লোক ছিল যারা গত বছরের পূর্বের বছরের রমাদান মাসে তারা ছিল, আজ তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। ভাই হয়তো বা এরকম হতে পারে যে এই যে 2026 সালের রমাদান মাসে আমি বেঁচে আছি, আবার যখন 2027 সালে যখন রমাদান মাস চলে আসবে, হয়তো বা ওই রমাদান মাসে আমি আপনি নাও থাকতে পারি। ঠিক কিনা? আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। এখন বেঁচে আছি, আজ বেঁচে আছি, কাল চলে যেতে পারি, কোনো ঠিক ঠিকানা। তাহলে আমরা যেহেতু রমাদান মাস পেয়ে গিয়েছি, এই রমাদান মাসে আমাদের গুনাহগুলো ক্ষমা যেভাবেই হোক আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে হবে। কারণ যদি আমাদের গুনাহগুলো, আমাদের পাপগুলো যদি আমরা এই রমাদান মাসে ধুয়ে মুছে পরিষ্কার করতে না পারি, তাহলে এই গুনার জিন্দেগি নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের জন্য শাস্তি আছে না নাই? সবাই বলেন আমাদের জন্য শাস্তি আছে না নাই? তাহলে আমরা রমাদান মাস পেয়ে আমরা ভাগ্যবান হয়ে গিয়েছি, আমরা ভাগ্যবান হয়ে গিয়েছি। এখন এই রমাদান মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? এই রমাদান মাসটা পরিপূর্ণভাবে আমাদেরকে কাজে লাগানোর দরকার আছে। কারণ হলো এই রমাদান মাসে যদি আমরা গুনাহগুলো ক্ষমা না করতে পারি, আমরা তো জাহান্নামী হয়ে যাব, আমরা তো জাহান্নামী হয়ে যাব। তাহলে এই রমাদান মাসে আপনার গুনাহগুলো ধুয়ে বসার জন্য, গুনাহগুলো মাফ করার জন্য আপনাকে আগে নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহমুক্ত পাপমুক্ত জীবন আপনি যদি করতে চান, আর এই রমাদান মাসে বরকতময় মাসে যদি আপনি আপনার সকল গুনাহগুলো যদি আপনি ক্ষমা করতে চান, তাহলে আপনাকে কয়টা আমল মানতে হবে? সবাই বলেন কয়টা আমল করতে হবে? 1 নাম্বার হলো, সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কানগুলো খরগোশের মতো খাড়া করে কথাগুলো শুনতে হবে। আপনি রমাদান মাসে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে আমল করতে হবে কয়টা? সবাই বলেন আমল করতে হবে কয়টা? মা বোনদেরকে বলছি, মা বলেন মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আমরা যদি রমাদান মাসে ক্ষমা পেতে চাই, তাহলে আমাদেরকে আমল করতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? এই 5টা আমল আমাদেরকে পরিপূর্ণভাবে মুখস্থ করা লাগবে। 5টা আমল আমাদেরকে মুখস্থ করা লাগবে। 5টা আমলে 1 নাম্বার আমল হলো, রমাদান মাসে আপনি সর্বপ্রথম যে আমলটা করবেন, সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন। কি করবেন? সব সময় আপনি বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন। আমাদের নবী বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করো। আমার আপনার নবী, সবাই বলেন তো আমার নবীর কি গুনাহ ছিল না তিনি নিষ্পাপ ছিলেন? সবাই বলেন তিনি কি গুনাহ ছিলেন, তার কি গুনাহ ছিলেন না তিনি নিষ্পাপ ছিলেন? আমাদের নিষ্পাপ নবী, যার কোনো গুনাহ ছিল না, যিনি জীবনে কোনো অন্যায় করে নাই, যার কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো মিথ্যা কথার ছাপ নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি জীবনে কোনো গুনাহ করে নাই, আমার আপনার ওই নবীও কোনো হাদিসে এসেছে তিনি দৈনিক প্রতিদিন 70 বার তিনি তাওবা ইস্তেগফার করতেন। আল্লাহু আকবার। আমার আপনার নবী গুনাহ মুক্ত নবী, যার কোনো গুনাহ ছিল না, ওই নবী প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। আবার কিছু হাদিসে এসেছে তিনি 100 বার করতেন। তাহলে এই দুইটা হাদিসের সমন্বয়ে 70 থেকে 100 বার তিনি প্রতিদিন তাওবা ইস্তেগফার করতেন। তার কোনো গুনাহ ছিল না, গুনাহ না থাকা সত্ত্বেও তিনি যেহেতু 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তাহলে বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই যে যারা বলছে তাদের জীবনে গুনাহ আছে, আর যারা বললে তাদের জীবনে কোনো গুনাহ নাই। সবাই বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমরা এমন কোন লোক নাই যাদের আমাদের জীবনে কোনো গুনাহ নাই। আমরা কেউ নিষ্পাপ না, আমাদের সকলের জীবনে গুনাহ আছে। আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ না থাকা সত্ত্বেও তিনি যেহেতু 70 থেকে 100 বার তাওবা ইস্তেগফার করতেন, তাহলে আমাদের জীবনে গুনাহ থাকা সত্ত্বেও আমরা দৈনিক চিন্তা করেন যে একবারও পড়ি কিনা? একবারও আমরা পড়ি না। আমাদের জীবনে এত গুনাহ আছে, এত সাহস আমাদের এত সাহস আমাদের কিভাবে আসে? যেই নবীর কোনো গুনাহ ছিল
না সেই নবীও 70 থেকে 100 বার পর্যন্ত তাওবা ইস্তেগফার করতেন। আর আমরা এত গুনাহ করেছি, এত গুনাহ করি, বিনা কারণে নামাজ ছেড়ে দেই, মানুষের উপরে জুলুম করি, ইচ্ছাকৃতভাবে আমরা সিয়াম পালন করি না, রোজা ছেড়ে দেই। আমরা এত গুনাহ করা সত্ত্বেও আমরা দৈনিক একবারও ইস্তেগফার করি না। বলেন তো নবী যেহেতু 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করেছে, তাহলে আমাদের যেহেতু জীবনে গুনাহ আছে, তাহলে আমাদের দৈনিক ইস্তেগফার পাঠ করতে হবে এর চাইতে কম নাকি বেশি? সবাই বলেন কম নাকি বেশি? তাহলে এক নাম্বার আমল করব এই রমাদান মাসে, আমরা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চাই, তাহলে এক নাম্বার হলো আমাদেরকে সব সময় বেশি বেশি কি করতে হবে? সবাই বলেন বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। তাহলে আমরা গুনাহ যদি আমরা ঝরাতে চাই, আমাদের পাশে গুনাহ মুক্ত জীবন করতে চাইলে আমাদেরকে এক নাম্বার যে আমলটা করবেন সে আমলটা সবাই বলেন ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। দুই নাম্বার আমল, সবাই মনোযোগ দিয়ে শুনুন, দুই নাম্বার যে আমলটি আপনি করবেন গুনাহ ক্ষমা করার জন্য, পাপ মুক্ত গুনাহ মুক্ত জীবন করার জন্য, দুই নাম্বার যে আমলটা করবেন, এই রমাদান মাসে আপনি বেশি বেশি দোয়া করতে হবে। এই রমাদান মাসে মালিকের কাছে বেশি বেশি দোয়া করবেন, আপনার গুনাহের জন্য আপনি দোয়া করবেন। কারণ আল্লাহ হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন গফুর। আপনি দোয়া করবেন, আপনি গুনাহ করার পরে, আপনি সারা জীবন গুনাহ করেছেন, সারা জীবন গুনাহ করার পরে আপনি আপনার গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনি যদি মালিকের কাছে ক্ষমা চান, তাহলে আপনার সকল গুনাহ খাতা যিনি মাফ করে দেবেন। সবাই বলেন আল্লাহ। সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নেভাতে পারবেন না, কিন্তু যদি আপনি মহান রবের কাছে আপনার গুনাহের জন্য একটু অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে যদি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, মালিকের কাছে যদি আপনি একটু দোয়া করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনার এই সামান্য 2-3 ফোঁটা চোখের পানি দিয়ে আপনার কলবটাকে ধুয়ে মুছে, আপনার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে যিনি জান্নাতি মুত্তাকি বান্দা করে দিবেন। সবাই বলেন তিনি কে? আল্লাহ। তাহলে রমাদান মাসে আমাদেরকে দোয়া করতে হবে। দুই নাম্বার আমল, রমাদান মাসে আপনি দুই নাম্বার আমল করবেন, সব সময় বেশি বেশি দোয়া করবেন, সব সময় আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। এখন দোয়া তো আমরা সব সময় করবো, রমাদান মাস দোয়া কবুলের মাস, আমরা দোয়া করব, কিন্তু দোয়া কবুল করার মধ্যেও কিন্তু স্পেশাল কিছু সময় বরাদ্দ করা আছে, স্পেশাল কিছু সময় বরাদ্দ করা আছে। যেই রকম ভাবে একজন পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দেয়, তাদের পুরো সিলেবাসের ভিতরে পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার সময় না হলো কমপক্ষে যদি 100 প্রশ্ন থাকে, পরীক্ষার বইতে যদি আপনার সিলেবাসে যদি 100 প্রশ্ন থাকে, 100 প্রশ্ন থাকলেও কিন্তু সবাই কিন্তু 100 প্রশ্ন পড়ে না। দেখবেন টিচারকে বলে টিচারকে বলে স্যার আপনি আমাকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দাগিয়ে দেন, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমাকে দাগিয়ে দেন। আর ওই প্রশ্নের ভিতরে যখন সে পড়ে, দেখবেন কমানো পড়ে, আবার সে পাশও করে আছে, ঠিক কিনা? তাহলে স্পেশাল কিছু সময় আছে, সারা মাসই আপনি দোয়া করবেন, সারা মাসই আপনাকে দোয়া করতে হবে, কিন্তু স্পেশাল কিছু সময় আছে। ওই সময় যদি আপনি দোয়া করতে পারেন, ওই সময় যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। সবাই বলে আপনার দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। তাহলে দুই নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করব, বেশি বেশি আমরা দোয়া করব। এখন দোয়া কবুলের জন্য কিছু স্পেশাল সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিছু স্পেশাল সময়ে নবী কি বলেছেন, এই সময়গুলো যদি তোমরা দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। এই সময় যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দিবে না। তাহলে স্পেশাল সময়গুলো আমাদেরকে জানতে হবে। এক নম্বর হলো বাইনাল আযানি ওয়াল ইকামা। এক নম্বর নবীজি বলেছেন, এক নম্বরে বাইনাল আযানি ওয়াল ইকামা, যখন মসজিদে আজান হয়, আজান হওয়ার পরে ইকামত দেওয়ার আগ পর্যন্ত, আজানের পরে ইকামতের পূর্ব পর্যন্ত এই যে সময়টা থাকে, এই সময় ভিতরে যদি তোমরা দোয়া করো, তোমাদের দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। সবাই বলে আমাদের দোয়া কবুল করে নেবে কে? তাহলে আমরা যখন আজান হয়, আজান হওয়ার পরে যখন আমরা মসজিদে আসি, আজান হওয়ার পূর্বে আমরা মসজিদে আসার চেষ্টা করব। এই রমাদান মাসে আজানের পূর্বে আমরা মসজিদে আসবো, এবং আজান হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আমরা ইকামতের পূর্ব পর্যন্ত আমরা দোয়া করব কার কাছে? সবাই বলেন দোয়া করব কার কাছে? আজান থেকে ইকামত পর্যন্ত সর্বনিম্নটা সময় হলো 15 মিনিট সময় থাকে, ঠিক কিনা? সর্বনিম্ন হলে 15 মিনিট সময় থাকে, কিন্তু এই 15 মিনিট সময় আজানের পরে ইকামতের আগে আমরা যে কাজগুলো করি, আমরা তো দোয়া করি না। আমাদের দোয়া করা উচিত, কিন্তু আমরা দোয়া না করে আমরা কি করি শুনুন।
দোয়া না করে আমরা কি করি? এই যে রমাদান নষ্ট হয়ে এসেছে, দেখবেন অনেক মানুষ আছে, বিশেষ করে যুবক ভাইরা তারাবির নামাজে যখন আসে, দেখবেন অনেকের সময় দেখা যায় রমাদান মাসের প্রথম তারাবিতে যখন আসে, রমাদান মাসের প্রথম তারাবিতে এসে মসজিদে বসে একটা সেলফি তোলে। কি তোলে? মসজিদে বসে একটা সেলফি তোলে, ফেসবুকে পোস্ট করে, ফেসবুকে আপলোড মেরে দেয়, বলে যে প্রথম তারাবির নামাজে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, প্রথম তারাবির নামাজে চলে এসেছি। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু ওদের উচিত ছিল ওই যে সময়টা, ওই সময় আপনার দোয়া করা উচিত ছিল। আপনি দোয়া না করে ছবি ধরে ফেসবুকে পোস্ট করলেন। আলহামদুলিল্লাহ, প্রথম তারাবির নামাজে উপস্থিত। আবার যখন তারাবির নামাজ শেষ হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে মসজিদের সামনে কিছু বন্ধু মিলে দাঁড়িয়ে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট মারে, লিখে দেয় আলহামদুলিল্লাহ প্রথম তারাবির গান। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? সবাই বলে আছে না নাই? শুধু যুবক ভাইরা না, মুরব্বী বাবাজিরা, চাচারা, তারা কি করে শোনেন? তারাও দেখবেন যখন মসজিদে আসে, আজান হওয়ার পরে মসজিদে এসে জামাতের আগ পর্যন্ত, ইকামত শুরু হওয়ার আগ পর্যন্ত তারা সালাত আদায় করতে পারে, কিন্তু সালাত আদায় করে না। তারা দোয়া করতে পারে, এই সময় দোয়া কবুলের সময় তারা দোয়া না করে তারা কি করে? তারা তাদের এক চাচা আর এক চাচা দুইজন মিলে গল্প করে। তাদের বাসার কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছে, বিভিন্ন রকম দোয়া করে। কিন্তু আমরা এই সময় এই বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম গল্প করে, এই গল্পগুলো না করে, এই কথা, বাজে কথা, ফালতু কথাগুলো যদি আমরা না বলে, এই আজানের পর থেকে আজানের পর থেকে ইকামত হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টা যদি আমরা মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আমাদেরকে যিনি মা ক্ষমা করে দিবেন, সবাই বলেন তিনি কে? তাহলে 2 নাম্বার হলো দোয়া করবেন। আর দোয়া কবুলের বিশেষ যে সময় আছে, বাইনাল আযান ওয়াল ইকামা। 1 নম্বরে হলো আপনি যে সময় দোয়া করবেন, আজান হওয়ার পর থেকে ইকামতের পূর্ব পর্যন্ত আপনি দোয়া করবেন কার কাছে? সবাই বলেন দোয়া করবেন কার কাছে? এবং 2 নাম্বার যেই সময় দোয়া কবুল হয়, 2 নাম্বার সময় হলো, 2 নাম্বার বিশেষ স্পেশাল সময় হলো, নবীজি বলেছেন 2 নাম্বারে তোমরা দোয়া করবে যেই সময়ে প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা দোয়া করবে। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়াটা কবুল করে নেবে কে? সবাই বলেন দোয়া কবুল করে নেবে কে? 3 নাম্বার হলো যখন আমরা নামাজের জন্য দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন আমরা মহান রবের কুদরতি চরণে যখন আমরা সাজদা দিয়ে দেই, ওই সাজদা দেওয়ার পরে ওই সাজদা দিয়ে যে আমরা দোয়া করি, সাজদায় গিয়ে দোয়া করলে আমাদের দোয়া কবুল করে নেবে কে? সবাই বলেন আমাদের দোয়া কবুল করে নেবে কে? তাহলে আমরা সাজদায় গিয়ে মহান রবের কাছে দোয়া করতে পারবো কিনা? সবাই বলেন পারবো কিনা? আমরা যখন নামাজের জন্য যখন নামাজে দাঁড়িয়ে সাজদায় চলে যাব, সাজদায় গিয়ে আমরা দোয়া করব। আপনার নবীজি বলেছেন, ওগো আমার উম্মতেরা শোনো, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যখন সাজদায় চলে যাওয়ার পরে যখন তোমরা চলে যাও, ওই সময় তোমার ভিতরে আর আমার রবের ভিতরে শুধুমাত্র ওই সময় তুমি আর তোমার ভিতরে আর আমার রবের ভিতরে কোনো পর্দা থাকে না। ওই সময় বান্দা মহান রবের সবচেয়ে বেশি কাছাকাছি যখন চলে যায়, ওই সময় হচ্ছে সাজদার সময়। যখন আমরা সাজদায় চলে যাই, তখন আমার রবের ভিতরে আমাদের ভিতরে, আমার রবের ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো পর্দা, আমার ভিতরে আর আমার রবের ভিতরে কোনো পর্দা থাকে না। বান্দা সাজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। চিল্লা করতে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সাজদায় যাও, তোমরা সাজদায় গিয়ে দোয়া করবে কার কাছে? সবাই বলেন দোয়া করবেন কার কাছে? 4 নাম্বার হলো দোয়া কবুলের বিশেষ সময়। 4 নাম্বার হলো আপনি যখন এই যে আমরা রমাদান মাসে রোজা রাখার জন্য আমরা যে সাহারি খাওয়ার জন্য আমরা ভোর রাত্রিবেলা উঠি, রাতের 2য় ভাগে যখন আমরা উঠি, ওই সময় আপনি সাহারি খাওয়ার জন্য ওঠেন। আপনি একটু আগে উঠে যদি আপনি তাহাজ্জুদ নামাজের পরে যাই নামাজে বসে যদি আপনি মহান রবের কাছে দুহাত তুলে আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহর জন্য মহান রবের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার সকল গুনাহ যিনি ক্ষমা করে দিবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ। সাজদায় গিয়ে আমরা দোয়া করব, সাজদায় গিয়ে আমরা মহান রবের কাছে দোয়া করব। কারণ ওই রাতের আধারে যদি আপনি দোয়া করেন,
রাতের আধারে আপনি সিজদায় গিয়ে রাতের শেষ ভাগে যখন আপনি দোয়া করবেন, আপনার ওই সময় ওই মুহূর্তে আল মুহাম্মদুল্লাহ রাব্বুল আলামিন, ওই সময় রব্বুল আলামিন প্রথম আসমানে এসে যাবেন। প্রথম আসমানে এসে আপনার তার গোলামদেরকে ডাকতে থাকেন, ও আমার গোলামেরা, তোমাদের কার কার ক্ষমা দরকার আমার কাছে ক্ষমা চাও, তোমাদের কার কার গুনাহ ক্ষমা করার দরকার তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাহাজ্জুদ নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে আমরা দোয়া করব কার কাছে? সবাই বলেন, রাতের আধারে আমরা দোয়া করব কার কাছে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছাড়ি দিয়ে আসো, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। এখন ঠিক কিনা? তাহলে আমরা যখন আমরা তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যাব, তাহাজ্জুদ নামাজ শেষ করে আমরা যাই নামাজে বসে আমরা দোয়া করব কার কাছে? সবাই বলেন, দোয়া করব কার কাছে? 5 নাম্বার হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় শুনুন, এইটা এই আমলটা আমাদের ভিতরে নাই। 5 নাম্বার হলো যে 5 নাম্বার আপনি দোয়া কবুলের বিশেষ সময় 5 নাম্বার হলো জুমার দিন। আমরা প্রত্যেক মাসে জুমা পাই কয়টা? সবাই বলেন, জুমা পাই কয়টা? 4টা জুমা। এই রমজান মাসে তো আমরা 4টা জুমা পাবো, ঠিক কি না? এই 4টা জুমা আমরা পাবো। তাহলে 4 নাম্বার হলো 5 নাম্বার গুণের 5 নাম্বার হলো আপনার দোয়ার বিশেষ ফজিলত, দোয়ার বিশেষ গুরুত্বপূর্ণ সময় হলো যখন জুমার দিন চলে আসবে। জুমার দিনে আপনি কি করবেন? জুমার দিনে যখন খতিব সাহেব যখন মেম্বারে বসে, মেম্বারে বসার পরে নামাজের পূর্ব সময় পর্যন্ত দোয়া কবুলের সময়, এই সময়টাতেও দোয়া কবুল করেন কে? আল্লাহ। সবাই বলেন, এই সময়টুকু দোয়া কবুল করবেন কে? এখন এখানে বলা হয়েছে খতিব সাহেব মেম্বারে বসার পূর্বে আসার কথা, পূর্ব থেকে নিয়ে মেম্বারে বসার পর থেকে নিয়ে নামাজের পূর্ব পর্যন্ত। এখন আমরা তো নামাজে জুমার দিনে এমন অনেক লোক আছে, আমরা জুমার দিনে আসি, যখন নামাজে দাঁড়াবে তার 2-1 মিনিট আগে সে পিছন থেকে বসে যায়, পিছন থেকে আমরা বসে যাই। এখন এই জুমার সালাতে আগে আসার যে কি ফজিলত, এই ফজিলত যদি আপনারা জানতেন তাহলে আমার মনে হয় আপনারা সকলেই আজানের আগে এসে লাইন ধরতেন। আজানের আগে এসে আপনি লাইন ধরতেন। আপনি যদি সর্বপ্রথম জুমার দিনে সর্বপ্রথম যদি আপনি মসজিদে এসে বসতে পারেন, তাহলে আপনি কি সওয়াব পাবেন জানেন আপনারা? একটা উট কুরবান, আল্লাহর রাস্তায় একটা উট কুরবান করার জন্য কুরবান করলে যতটুকু সওয়াব হয়, ওই সওয়াবটুকু আপনি শুধু জুমার দিনে সবার আগে মসজিদে আসার জন্য ওই সওয়াবটা আপনার আমলনামায় দিয়ে দিবে কে? আল্লাহ। তাহলে আমরা প্রত্যেক জুমায় চেষ্টা করব খতিব সাহেব মেম্বারে বসার আগে, মেম্বারে বসার পূর্বে আমরা মসজিদে চলে আসবো, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 5 নাম্বার দোয়া কবুলের বিশেষ ফজিলত, 5 নাম্বার সময় হলো খতিব সাহেব জুমার দিনে খতিব সাহেব মেম্বারে বসার পর থেকে নিয়ে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত দোয়া কবুলের সময়। এই সময় আমাদের দোয়া যিনি কবুল করবেন সবাই বলেন তিনি কে? আল্লাহ। 6 নাম্বার হলো জুমার দিন, প্রত্যেক জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাতেও আমাদের দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। সবাই বলেন, আমাদের দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। এবং 7 নাম্বার হলো অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। 7 নাম্বার যে সময়ে মহান রব আমাদের দোয়া কবুল করে নেবেন। এই যে আমরা সারাদিন রোজা রাখি, রমাদান মাসে সারা মাস আমরা রোজা রাখি, সারা মাস রোজা রাখার পরে আমরা যখন ইফতারের সময় চলে আসে, ইফতারের সময় আমরা ইফতারকে সামনে রেখে বিভিন্ন রকমের খাবার, বুট, পেঁয়াজ, আলুর চপ, বিভিন্ন রকমের ফল ফ্রুট নিয়ে, শরবত নিয়ে, বিভিন্ন রকমের আইটেমের খাবার নিয়ে, খেজুর নিয়ে, অনেক রকম আইটেমের খাবার নিয়ে আমরা ইফতারকে সামনে রেখে যখন বসে যাই, আমরা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখে ক্ষুধা পেটে আমরা ইফতারকে সামনে রেখে এতগুলো খাবারকে সামনে রেখে আমরা বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবাদেরকে ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা তারা এতগুলো খাবার নিয়ে সামনে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা দেখো, আমার গোলামেরা 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখে আমার গোলামেরা এতগুলো আইটেমের খাবার সামনে রেখে এরা বসে আছে, এরপর ওরা খায় না কার ভয়ে? সবাই বলে, আমরা খাই না কার ভয়ে? ওরা আমার ভয়ে খাচ্ছে না, ওরা আমার
পরে ওরা না খেয়ে এখনো বসে আছে, আমাকে ভয় করে ওরা সিয়াম পালন করেছে। ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা শুনে রাখো, ও আমার ফেরেশতারা শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ওয়াদা করছি, আমার যেই বান্দারা সারাদিন এইরকম পানাহার থেকে বিরত থেকে আমার বান্দারা রোজা রাখবে, আর যারা রোজা রাখবে তাদেরকে আমি রব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ কইলেন, আপনারা মনে হয় সবাই খুশি হন না? এই যে আমরা সারাদিন রোজা রাখছি, সারাদিন রোজা রাখবো, সারাদিন রোজা রাখার কারণে মহান রব আমাদেরকে নিজ হাতে পুরস্কার দিবেন, এই জন্য আমরা খুশি না? সবাই আমরা খুশি কিনা? তাহলে জোরে বলুন তো সুবহানাল্লাহ। এইবার মোটামুটি হয়েছে। তাহলে দোয়া কবুলের 7 নাম্বার সময় ইফতারকে সামনে রেখে আপনি দোয়া করলে দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। সবাই বলেন দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। এই যে 7টা বললাম, 7টার সময় যদি আমরা দোয়া করতে পারি, আমাদের দোয়াগুলো কবুল করে নেবে কে? আল্লাহ। সবাই বলেন দোয়াগুলো কবুল করে নেবে কে? এখন দেখি আপনাদেরকে আবার শুরু থেকে একটু জিজ্ঞাসা করে মনে আছে কিনা, দোয়া কবুলের 1 নাম্বার সময় কখন বলেন? বাইনাল আযানি ওয়াল ইকামা। সবাই মুখস্থ করেন, বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান হওয়ার পরে ইকামাত হওয়ার পূর্ব পর্যন্ত, ইকামাত হওয়ার পূর্ব সময় পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। 2 নাম্বার হলো ফরজ নামাজের পরে। 2 নাম্বার কি? 2 নাম্বার ফরজ নামাজের পরে দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেবেন। আর 3 নাম্বার হলো আপনি যাই নামাজে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, সাজদায় গিয়ে আপনি দোয়া করবেন। সাজদায় দোয়া কবুল করে কে? আল্লাহ। সবাই বলেন সাজদায় গিয়ে দোয়া কবুল করে কে? আল্লাহ। 4 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজের পরে যাই নামাজে গিয়ে দোয়া করবেন। 5 নাম্বার হলো জুমার দিন খতিব সাহেব মেম্বারে বসার পর থেকে নিয়ে নামাজ শুরু হওয়া, জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল করেন কে? আল্লাহ। 6 নাম্বার হলো জুমার দিন প্রত্যেক জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত দোয়া কবুল করেন কে? আল্লাহ। 7 সর্বশেষ হলো ইফতারকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল করে কে? আল্লাহ। সবাই বলেন দোয়া কবুল করে কে? আল্লাহ। আমরা রমাদান মাসে মহান রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য কয়টা আমলের কথা বলবো বলেছি? 7টা। সবাই বলেন কয়টা? 5টা আমলের কথা বলেছি। 2 নম্বরে 7টা বলেছি। 1 নম্বরে হলো বেশি বেশি ইস্তেগফার করবেন, আর 2 নম্বরে হলো আপনি বেশি বেশি দোয়া করবেন, আর বেশি বেশি দোয়া করার ভিতরে 7টা বলেছি। এই 7 সময় দোয়া করলে দোয়া কবুল করবে কে? আল্লাহ। সবাই বলেন দোয়া কবুল করবে কে? আল্লাহ। 3 নম্বর মহান রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য এই রমাদান মাসে আপনি যদি ক্ষমা পেতে চান, ক্ষমা পাওয়ার জন্য 3 নম্বর আমল করবেন। এই রমাদান মাসে একটা দিনও আপনি তাহাজ্জুদ মিস করবেন না। পারবেন তো? সবাই বলেন পারবেন তো? এই রমাদান মাসে আমরা তো রাত্রিবেলা এমনিতেই উঠি, তাহলে আপনি একটু আধা ঘন্টা আগে উঠে 1 ঘন্টা আগে উঠে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করবেন। তাহলে রমাদান মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য 3 নাম্বার যে আমলটি করব, তাহাজ্জুদ কোনোভাবেই মিস দেওয়া যাবে না, কোনোভাবেই তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। 4 নাম্বার হলো আমরা রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। সবাই বলেন কি করব? 4 নাম্বার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য 4 নাম্বার আমল হলো আমরা বেশি বেশি কি তেলাওয়াত করব? সবাই বলেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমাদান মাস হলো কোরআন নাযিলের মাস। সবাই বলেন কোন মাস? সবাই বলেন এই রমাদান মাস হলো কোরআন নাযিলের মাস। তাহলে এই কোরআন নাযিলের মাসে আমাদের কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? তাহলে আমরা এই রমাদান মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। বেশি বেশি কি করব? আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এবং 5 নাম্বার সর্বশেষ 5 নাম্বার এই আমলটি আমরা করব মহান রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য। এই রমাদান মাসে আমরা মহান সকল গুনাহের ক্ষমা যদি মহান রবের কাছে পেতে চাই, তাহলে 5 নাম্বার আমল করব আমরা রমাদান মাসে একটা দিনও তারাবির সালাত মিস করব না। পারবো তো? একটা দিনও তারাবির সালাত মিস করব না। অনেকে তো বলতেছে মনে মনে, হুজুর এইটা মানতে পারবো না। কি এইটা মানা যাবে না? কারণ আমরা তো তারাবি পড়ি রমাদান মাসের প্রথম 5 দিন কি 6 দিন আমরা মসজিদে আসবো, এরপরে আর খবর নাই। আর পাবেন কোথায়? আর পাবেন কোন দিন? লাইলাতুল কদর, যেটাকে আমরা বলি 27 দিন, ওই দিন। এছাড়া আমাদের আর তারাবি লাগে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য 5 নাম্বার
নামাজি আমল করবেন। এই রমাদান মাসে সারাদিন রোজা রাখার পরে, সারাদিন রোজা রাখার পরে যদি আপনি তারাবি না পড়েন, তারাবিও কিন্তু এই রমাদান রোজা কবুল হওয়ার একটা অংশ। আপনি তারাবি আপনার পড়তে হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। তারাবি আপনাকে পড়তে হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে 5 নাম্বার আমল করবেন। এই সামনে যেই কয়টা তারাবি আছে, একটা তারাবিও কেউ মিস করবেন না, পারবেন না? একটা তারাবিও কেউ মিস করবেন না। তাহলে এই যে 5টা আমলের কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো এই রমাদান মাসে এই আমলগুলো বুঝে বুঝে করে যেন আমরা আমাদের এই রমজান মাসটা আমরা কাজে লাগাতে পারি, এবং এই রমজান মাসে আমাদের সকল প্রকার গুনাহগুলো যেন আমরা জড়িয়ে ফেলতে পারি, ধুয়ে মুছে আমাদের গুনাহগুলো পরিষ্কার করে যেন আমরা গুনাহমুক্ত জীবন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন।